ঝিলিমিলি বাঁকুড়ার একটা সুন্দর জায়গা, সেটা তোমাদের কাছে ঘুরে দেখাবো। আওয়াজগুলো শুনো পাখির। আমি বহু বছর পরে এরকম নামলদিয়াটা দেখলাম। দেখো এখানে কিন্তু মুকুটমণিপুরের মধ্যেও তোমরা হয়তো এখানে বোটিং করতে পারো। সুলতান ফরেস্টের ভেতরেই আছি। হরিণ আছে, হাতিও আছে, প্রচুর মল আছে। তো আপনার নাম কি? আমরা নিজেরাই করেছি, এটা কোনো এক্সপ্লোরার ইনসান সত্যি পুরোপুরি যে জায়গাটা যায় পুরোপুরি এক্সপ্লোর করেই নাই পুরো নামটা কিন্তু দেয়া মানে নামটা থাকতো। লোক গাইস কেমন আছে? সবাই আশা করছি ভালো আছে। যদি না ভালো থাকে, আমি ইনসান এসে গেছি তোমাদেরকে আবার ভালো করতে মানে তোমাদেরকে কোথাও নতুন জায়গা ঘুরিয়ে দেখাতে। আজকের ডেট হচ্ছে 7ই জুলাই আর এখন টাইম হচ্ছে 8টা 29। তো আমরা এই মুহূর্তে আছি অরণ্য অবকাশ রিসর্টে। তো এখানে ঝিলিমিলি ঘুরে দেখাতে। ঝিলিমিলি বাঁকুড়ার একটা সুন্দর জায়গা, সেটা তোমাদের কাছে ঘুরে দেখাবো, আমিও দেখবো, তোমাদেরকেও দেখাবো। তো চলো আমি কীভাবে এই রিসর্টে এলাম সেটা একবার দেখে নাও। রেডি হয়ে ব্রেকফাস্টে তোমাদের সাথে দেখা হচ্ছে। তোমাদের সকলকে ঝিলিমিলির ভিডিওতে স্বাগতম। তো ঝিলিমিলি এন্টার করে গেছি। বিউটিফুল রোডটা দেখলে আশা করছি ভালো লেগেছে। এখন আমরা যাচ্ছি অরণ্য অবকাশ রিসর্ট। তোমরা সব কানাইশ্বরের ভিডিওতেই তোমরা দেখে নিয়েছো যে মানে অরণ্য অবকাশ রিসর্টে যাচ্ছি ঝিলিমিলি। তোমরা ঝিলিমিলির এই ট্যুর প্ল্যানের মানে পুরো ভিডিওর সাথে থাকো। ঝিলিমিলি এসে কোথাও থাকবে, কী দেখবে, কীভাবে আসবে, সব তথ্য দেবো, ঠিক আছে? আর এই পাহাড়টার নাম কী আছে? পাহাড়টা 12 মাইল পাহাড়। 12 মাইল জঙ্গল। আচ্ছা, ওটা 12 মাইলের জঙ্গল, ঠিক আছে। আর চলো একবারে রিসোর্টে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। আমরা ফাইনালি চলে এসেছি অরণ্য অবকাশ যে রিসোর্টটা আছে, রিসোর্টে চলে এসেছি। আর চেক ইনটা করে নিই আর কোন রুমটা দেয় সেটাও দেখাচ্ছি। আর স্যার নাজবুল স্যার এলো, তাই অনেকটা বেলা হয়ে গেছে না? তো চলো দেখি একবার রিসেপশনে গিয়ে কথা বলছি। এখানে আমাদেরকে যে ফর্মালিটিস আছে ওটা কমপ্লিট করতে হবে। আপাতত তারা দুজন বাইরে আছে, আমি এসছি। চলো। দাদা আজকে সারাদিন ছিল। দাদা তোমার নামটা কি? সোমনাথ দা। তো খুব ভালো মানে কি বলবো, সার্ভিস আজ আমাদের পেছন ছাড়েনি। সবসময় পাহাড়ে আমাদের জন্য গাইড দিয়েছি। কানাইশ্বর পাহাড়ে আমাদের মানে একবারে নিচে দাঁড়িয়েছিল, অপেক্ষা করেছিল 2 ঘন্টা, আর আমরা গাড়ির সামনে চলে এসেছিলাম। যার জন্য একটু রিসোর্টে ঢুকতে লেট হয়ে গেছে, নাহলে কোনো অসুবিধা হতো না। সোমনাথ দা চলো। আর কালকেও আমি বলেছিলাম সোমনাথ দাকে থাকতে, কিন্তু সোমনাথ দা ফ্যামিলি নিয়ে কালকে ওই কানাইশ্বর পাহাড়েই যাবে, তাই তো? কালকে নিয়ে যাবো সেই কারণে। আর দাদার নাম্বারটা নিচে দিয়ে দিচ্ছি, কন্ট্যাক্ট করে নিতে পারো, ঠিক আছে? থ্যাংক ইউ, আসছি। ওকে, টাটা। হ্যাঁ, টাটা দাদা। একটু রুমটা দেখে, অন্ধকার হয়ে গেছে, একটু পরে আলো জ্বলবে, সেটাও দেখাবো তোমাদের। আমাদের এটা, তাই তো? এই রুমটা আমাকে সেখানেই ওয়েলকাম ড্রিঙ্ক দিচ্ছিলো, তো আমি এখন নিলাম ড্রিঙ্কটা। এখানে দিয়ে গেল আমাদেরকে। তো চলো একটু তোমাদেরকে রুমটা দেখাই। এটা হচ্ছে রুম। আর আমরা অ্যাকচুয়াল 3 জন আছি, সেই কারণে এই রুমটা নিয়েছি। আর এই হচ্ছে একটা মিরর, দেখো এখানে একটা মিরর আছে। আর সব থেকে বলি আমাদের অবস্থা খুব খারাপ। এই চলো আর বাথরুমটা তোমাদেরকে দেখাই। এই হচ্ছে বাথরুম, একটা জুতো দিয়েছে এখানে। আর বাথরুম এখানে গিজারও আছে। গোলার অবস্থা একটু খারাপ হয়ে গেছে, কী বলবো। ঠিকঠাকই আছে মোটামুটি, রুম এটা বাথরুমটাও ঠিকঠাকই আছে। রিসোর্টে সাধারণত এরকমই হয়। আর বেডটা দেখো 3 জনের জন্য এনাফ। আর এখানে আমাদেরকে 2টো বোতল দিয়ে গেছে জলের। 2টো বোতল দিয়ে গেছে, কিন্তু সিল প্যাকেট, ঠিক আছে, এমনি নর্মাল নয়। তো আপাতত ওয়েলকাম ড্রিঙ্ক দিয়েছে, খাই চলো। গিদ্দা আর নাজবুল খুব খিদে পাচ্ছে, লাঞ্চ করবি এখন? তো এরকম আমাকে ভালু পাহাড়েও দিয়েছিল পিন্টুদা। তোমরা না ভালু পাহাড়ের ভিডিও দেখলে কী করছো? যাও গিয়ে দেখে আসো। আদিবাসী মেলা তো দেখিয়েছি, আদিবাসী হাটও করেছিলাম, সেটাও দেখে আসো গিয়ে। যাও ডুয়ার্সিনের ভিডিওটা। আর
খাওয়া কমপ্লিট। আগে আমরা খাওয়া দাওয়া করবো, তারপর ফ্রেশ হবো, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। কমপ্লিট হয়ে গেল। ভালো লাগলো, একদম গন্ধ লাগে দেখ। এই মিষ্টি দিয়ে সুস্বাগত জানো। তোর বল। না ভালো লেগেছে, টেস্টটা সুন্দর হচ্ছে, মিষ্টিটা একটু বেশি পরিমাণে দিয়েছে। মানে একটু বেশি মধুর বেশি মধুর হয়ে যাচ্ছে, একদম। কোনো অসুবিধা নেই। তো সেই ব্যাপার। তো চলো এখন আপাতত লাঞ্চ, আমরা লাঞ্চ করবো কটায় দেখতে পাচ্ছ? 6:47। যা হবে আমি তাই খাবো। যা হবে তাই খাওয়া হবে, যা আছে সেটাই খাবে। চলো আপাতত যাই, তারপরে লাঞ্চটাই পড়ে আছে। ওটা তো আমাদের প্যাকেজের মধ্যে ইনক্লুড ছিল, ঠিক আছে। চলো দেখি ডাইনিং রুমে কী দেয়, দেখা যাক। রুটি কিন্তু আমার জন্য হচ্ছে, অনেক গন্ধ হচ্ছে। তো গাইজ এখন টাইম হচ্ছে 7:07, আর ফাইনালি খাবার চলে এসছে, দেখতে পাচ্ছ টেবিলে। কী কী আছে আবার দেখাই তোমাদের। ফিশ থালি, যেটা আমাদের প্যাকেজের মধ্যে ইনক্লুড ছিল, মানে দুপুরে খাওয়ার কথা ছিল কিন্তু এখন খাচ্ছি, হচ্ছে ফিশ থালি। দেখো কী কী আছে একবার দেখাই তোমাদের। আলু ভাজা, স্যালাড, পেঁয়াজ, লঙ্কা, লেবু, একটা সবজি, আর এটা হচ্ছে একটা ডাঁটা ফাঁটা দিয়ে একটা সবজি আছে বুঝছি। আর পুরুলিয়া বা ঝাড়গ্রাম এলে এটা হচ্ছে অথেন্টিক, এটা থাকবেই। আলু পোস্ত, তাই তো, আর ডাল, আলু ভাজা, আর এখানে মাছ থালি। তোমাদেরকে একবারে আমি রাতেও আমরা যে কী খাবার দিবে সেটা আমি আর রাত্রে ভিডিও করব না বলে এখন আমি মানে দু ধরনেরই থালিটা নিয়ে এলাম। একটা যে রিসোর্টে এলাম কী থালি আছে দুপুরে সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম, রাতের যে খাবারটা থাকে সেটা আমি নিয়েছি, সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এটা হচ্ছে রাতের খাবার, দেখো এই সেই একই রকম রুটি, একটা দুটো তিনটে চারটে পাঁচটা চারটে রুটি দিয়েছে আর চিকেন। আমি আপাতত এটা খাবো, ঠিক আছে। চলো খিদে পাচ্ছে, চলো দেখি। বলো কেমন লাগলো? ওকে, খাওয়া দাওয়া সত্যি ওকে। আমি রুটি খেলাম আর ভাই আর দাদা ভাত খেলো। তো সত্যি রান্নাবান্না সত্যি ওকে, অসাধারণ। মানে ওদের সব কিছু ভালো লেগেছে তো। আর রুটি চিকেনটা কিন্তু দারুণ ছিল, ঠিক আছে। রুমটা আমাদেরকে এক সাইডে দিয়ে দিয়েছিল, সেই কারণে আমরা রিকোয়েস্ট করতাম আমাদেরকে রুমটা চেঞ্জ করে দিচ্ছে। তো কালকে সকালবেলা পুরো রিসোর্টের দেখাবো, তার মধ্যে তোমাদেরকে দুটো রুম দেখিয়ে দিলাম। আর ওইটা কিন্তু যেটাতে ছিলাম ওইটা কিন্তু মাড হাউস নয়, তো এইটা হচ্ছে মাড হাউস। তো তোমাদেরকে দেখাচ্ছি ভিতরে গিয়ে, চলো রুমটা কেমন। এই হচ্ছে রুম, সেটাতেও 3 জন থাকা যেত, এটাতেও 3 জন থাকা যাবে, অসুবিধা নেই। হ্যাঁ, এটাও সুন্দর একদমই। আর এখানে একটা আয়না আছে, দেখো এরকম। এসি আছে, দেখো তোমরা। আর এখানে জলের বোতলও আছে দুটো। আর এখানে চেক আউট দুটোই তোমাদেরকে দেখালাম, এইটা আছে। আর আমাদের সব ব্যাগপত্র রাখা আছে, দেখতে পাচ্ছ। এইরকম রুম, 3 জনে থাকবো। আর বাথরুমটা একটু তোমাদেরকে দেখাই, চলো। আর একটা জিনিস সবথেকে ভালো লাগলো, এখানে বাথরুমে কিন্তু এখানে জুতো আছে। আর এখানে বাথরুমটা কিন্তু প্রচুর বড় বাথরুম। গিজারও এখানেও আছে, এখানেও একটা দেখো এরকম মিরর আছে, শ্যাম্পু, সাবান আর তেল সবই দেওয়া আছে এখানে। আর গিজার সবই আছে। চলো তোমাদেরকে রুমটা ট্যুর করে দেখিয়ে দিলাম। হচ্ছে 9:24, আর আমাদের স্ন্যাক্স এসে গেছে, দেখতে পাচ্ছ। দাদা স্ন্যাক্সে কী কী আছে একটু বলে দাও। অনিয়ন পকোড়া, আচ্ছা অনিয়ন পকোড়া, আচ্ছা আর চা। আর আমাদেরকে বার্গিবিউ বা এখানকার শাল পাতা চিকেন আর বাম্বু চিকেন এগুলো কি এখনো হয়নি আজকে? না, আজকে বৃষ্টি পড়েছে তো কালকে, তার জন্য কাঠ বিলে ভিজে গেছে, তার জন্য আগুন জ্বালানো হয় না, হ্যাঁ, তার জন্য হবে না। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছো। কাঠ ভিজে গেছে বলে হচ্ছে নি, নাহলে ওটাও করতাম, ঠিক আছে। আর যেটা এসছে এটা আপাতত খাবো, চলো। আমি চুমুক দিচ্ছি, নাজিবুল ভাই চমক দিচ্ছে, দেখো। আগে খোঁজ করছিলি যেরকম তুই খাস, হ্যাঁ, তুই সেই ধরনের চাকরি খেয়ে দেয়। তো চলো খেয়ে নিই। আর রাতের খাবার দেখিস তো, দেখি কিছু থাকলে দেখাবো, নাহলে কালকে সকালে হচ্ছে বা। আর রাত্রে কি দেখাবো, আমি রাত্রে ভাত খাবো আর ওরা রুটি খাবে, যেটা তোমরা দেখলে সেম, ঠিক আছে। তো চলো ওই পর্যন্তই, আবার কালকে সকালবেলা দেখা হচ্ছে। গুড নাইট। গুড নাইট।
গুড মর্নিং ফ্রম ঝিলিমিলি। এইটা হচ্ছে রিসোর্টের বাইরেটা ভিউ। আর আমাদের গীত স্যার দেখতে পাচ্ছ ব্রাশ করছে। গুড মর্নিং। মর্নিং নাজিবুল। গুড মর্নিং। ভেরি গুড মর্নিং। ভেরি গুড মর্নিং। তো ভাই সূর্যটা দেখো মেঘে ঢেকে আছে, সানরাইজের কিছু টাইম ল্যাপস দেখাবো বলে 5:30টাতে উঠেছি। গীতদার ডেকেই দিয়েছিলো আমাকে, কিন্তু দেখো মেঘলা হয়ে আছে, কিছু করার নেই, তাই তো রে, কিছু করার নেই। আর স্যার ওখানে বসে আছে। আর চলো আমরা এখন যাবো, একটু পায়ে হেঁটে ঘুরবো। চলো আমরা একটু জঙ্গলের দিকে যাই। আমি আর গীতদা যাচ্ছি, নাজিবুল রুমে আছে, ও একটু ঘুমাবে এখন। আর আমরা এখন একটু সাইডটা ঘুরে দেখবো। চলো ঘুরে আসি। A few moments later. তাই এখন আমরা আছি দেখো জঙ্গলের মধ্যেই। জঙ্গলের এটাই হচ্ছে রিসোর্টের পেছনের দিকেই জঙ্গলটা আছে, মানে সামনে পেছনে সব জায়গাতেই জঙ্গল। দেখো এই জায়গাগুলো কিছু কিছু রিসোর্ট আছে দেখতে পাচ্ছি। তো এইগুলো সব রিসোর্ট, ওখানে কিছু রিসোর্ট আছে। আর এই দিকটাতে পুরো জঙ্গল। জঙ্গল দেখা যাচ্ছে বোধহয়, ওই তো সেই জঙ্গল। দেখতে পাচ্ছ, আমরাও যাচ্ছি, তোমরাও চলো। সকালবেলা দেখো জঙ্গলের মধ্যে আওয়াজগুলো শুনো পাখির। তো এটা ন্যাচারাল আওয়াজ। সূর্যটা কিন্তু উঠেছে দেখো, আজকে সূর্যটা উঠা দেখলাম জঙ্গলের মাঝখান থেকে। সূর্যটা দেখো হালকা মেঘে ঢাকা হয়ে আছে। আর তোমরা তো রাত্রে কালকে আরেকটা জিনিস, প্রচুর ব্যাঙ ডাকছিল এই এরিয়াটায়, তাই না গোবিন্দা? তো রিসোর্টে থাকলে একটু পায়ে হেঁটে এইসব জায়গাগুলো ঘুরতে পারো, ঠিক আছে। আর এর পাশেও আরও জঙ্গল আছে, বা সামনে আদিবাসী একটা গ্রাম আছে যেখান থেকে আমরা এলাম। আর তোমরা যখন এই রিসোর্টে আসবে, একটা আদিবাসী গ্রামও টপকে আসতে হবে। তোমরা ওই আদিবাসী গ্রামটাও ভিজিট করতে পারো, কারণ ওই জায়গাটাও খুব সুন্দর। মানে ওখানকার বাড়িগুলো আমি দেখলাম খুব সুন্দর, পেন্টিং করা আছে। তো চলো এখন আমরা আবার একটু ঘুরে ঘুরে দেখি মানে সামনে একটা কী আছে। তো তোমাদের জন্য কাদা ঘেটেই দেখাতে যাচ্ছি আমরা। বাঁকুড়া, পুরুলিয়া আর ঝাড়গ্রাম, এই 3টে ডিস্ট্রিক্টে এত জঙ্গল আছে আর এত পাহাড় আছে পশ্চিমবঙ্গের। তোমরা একবার এই জায়গাগুলোকে ঘুরো, সব থেকে বেস্ট হবে। বাইরে কোথাও যেতেই লাগবে না। ওয়েস্ট বেঙ্গলকে তোমরা ভালো করে ঘুরে দেখেছো আগে, গোটা ওয়েস্ট বেঙ্গলকে ঘুরে দেখো। আমি তো ঘুরে ঘুরে শেষই করতে পারছি না। তোমরা কী দেখো, এখানে পাথরও আছে। এটা কী নদী ভাই? হ্যাঁ, এটার নাম নেই, মানে কি বলবো, অনেকগুলো নদীর সাথে সংযুক্ত। এটা ড্যাম বলে, ড্যাম। ড্যাম? এটা কী ড্যাম? যখন জল ভরে যায়, হ্যাঁ, তখন মানে এখানে এই গেটটা তাও ভেঙে গেছে। আগে উপরে একটা ড্যাম আছে, তো মানে যখন জলগুলো মানে প্রচুর জোরে জল হয়, তখন গেটগুলো বন্ধ করে দেওয়া হয়। এরপর জলে ভরে যায়, এরপর উপরটাতেই জল বেরোয়, মানে তখন আর কি জলটাকে ধরে রাখা হয়। আচ্ছা চলো একটু নিচের দিক থেকে তোমাদেরকে দেখিয়ে দিই। একটা বাঁধ এইটা, আর কিছু না, জল ধরে রাখার জন্যে। আমি অনেক জায়গায় লজ্জাপতি গাছ দেখেছি, কিন্তু টাচ করে দেখা হয়নি। এখানে টাচ করে দেখবো, চলো। দেখো এই দেখো গাছ, আস্তে করে হাত দো, ডোকায় হাত দো, ডোকায় পাতায় ডোকায় হাত দো। ও একবার দিলেই দেখো লজ্জাপতি গাছটা। আচ্ছা তেরি, শুয়ে ঘুমিয়ে বললো। হ্যাঁ, গাছের কি বৈশিষ্ট্য? হ্যাঁ, একবার করে চিপে ধরি, পুরোটাই দেখেছো তো। আর এখানেও আছে, সবাইকে ঘুমিয়ে দিই। তো ভাই এখন আমার হাতে ঘড়ি নেই, আর এখন টাইম হয়েছে 7টা প্রায় বাজে। রিসোর্টের পেছনে, এটা হচ্ছে রিসোর্টের পেছনেই একটা জিনিস দেখাচ্ছি, যেটা সাধারণত এখন দেখা যায় না। আর সেটা হচ্ছে গরুর নাঙল দিচ্ছে। দেখো দেখো নাঙল দিচ্ছে, দেখেছো? এগুলো আর দেখাই যায়নি এখন, কিন্তু এটা অনেকদিন পরে, মানে আমি বহু বছর পরে এরকম নাঙল দেওয়াটা দেখলাম। আর তোমাদেরকেও দেখাচ্ছি। দাদা এটা কী চাষ হবে? ধান? আচ্ছা আচ্ছা। এই নাঙল করতে কতক্ষণ লাগবে? 1-2 ঘন্টা লাগবে? আচ্ছা আচ্ছা। এটা কি রিসোর্ট তৈরি হচ্ছে? এখানেও একটা রিসোর্ট তৈরি হচ্ছে, দেখো ভাই তোমরা, এই রিসোর্টের পাশেই। আর দাদা হাঁপিয়ে এসে সম্ভবত, হাঁপিয়ে যাবে না। দেখো এই জমিটা পুরোটাই হাল করলো এই নাঙল দিয়ে। আর এই জমিটা হাল করতে 1 থেকে 2 ঘন্টা লাগবে বলছে। সকাল সকাল চা এসে গেছে, তো চা খাই। এটা আমার চা, আর ওদের দুজনের চা এটা, কারণ চিনি দিয়ে আছে। আমার বিনা চিনির চা, ঠিক আছে। চাটা খেয়ে নিই এরকম ভিউর সাথে।
দারুণ ভিউ নয়? সকালবেলা এরকম ভিউ, সঙ্গে এরকম মানে এই জায়গাটাতে বসে চা খাচ্ছি, ঠিক আছে, ঝিলিমিলিতে। তো গাইজ আমার ঘড়িটা একটু না ডিস্টার্ব করতে, আমি চার্জারও আনিনি আর কত টাইম হচ্ছে সেটাও বলতে পারছি না। তো অ্যাপ্রক্সলি কটা 9:15 বাজে এখন, তাই তো নাকি? 15টা। আচ্ছা, তো আমরা এখন ব্রেকফাস্ট করতে যাবো। তো চলো তোমাকে ব্রেকফাস্টটা কি আছে দেখাই। আর আমাদের এখানে আমাদের আবার গাড়িও এসে গেছে। হ্যাঁ, আর আমার গলার অবস্থা খুব খারাপ ভাই, ঠিক আছে, কারণ আমরা তিনজনে ব্রেকফাস্ট করতে পারবো, রেডি হয়ে গেছি। তো নাজমুলের নাকি খিদে পাচ্ছে, চলো যাই। এসে গেছে, ব্রেকফাস্ট আছে কি? লুচি, হ্যাঁ, আলুর দম, আলুর দম, লুচি আলুর দম, ডিম সিদ্ধ। লুচি আলুর দম আর ডিম সিদ্ধ নাকি রে? তো লুচি আলুর দম আর ডিম সিদ্ধ, তো চলো ব্রেকফাস্টে এটাই আছে, খাওয়া যাক। খেয়ে দিয়ে তোমার সাথে দেখা হচ্ছে, খুব তাড়াতাড়ি খেতে হবে, আর আমরা বেরোবো না। তো গাইস গাড়িতে বসে গেছি, দেখতে পাচ্ছ আমি, নাজিবুল আর বিদ্যা। স্যার হাই করো। হ্যালো, তো চলো আজকে নতুন একটা দিনে আবার নতুন মনের জোশ নিয়ে, নতুন উত্তেজনায় আমরা বেরিয়ে পড়েছি। কোন কোন জায়গাগুলো ঘুরবো সেগুলো ইনসান তো বলেই দিবে। চলো দেখা হবে নতুন স্পটে। আর তোমরা ঝিলিমিলি কীভাবে আসবে ওটা তো আমি বলিনি, তো তোমরা প্লিজ ডেসক্রিপশনটা চেক করে নাও। আর এই রিসর্টেই আসতে পারো, খুব ভালো রিসর্টের, মানে সকলেই খুব ভালো। তোমরা যদি ফাঁকা জায়গা পছন্দ করো তাহলে অবশ্যই এসো। হ্যাঁ, একদম নিরিবিলি, একদম পরিবার নিয়ে রিসর্টে এসে সুন্দরভাবে থাকা খাওয়ার জন্য একদম পারফেক্ট। তো চলো আমরা এখন তালবেড়িয়া লেক যাই, আর এক আদিবাসী গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছি, সেটা দেখাচ্ছি। দেখো আদিবাসী গ্রাম, এটা এই সুন্দর সুন্দর বাচ্চারা বসে আছে। বলছি এই গ্রামটার নাম কি আছে দাদা? কাঁঠালিয়া আদিবাসী গ্রাম, তাই তো? দেখো এইভাবে আদিবাসী গ্রামটা প্রায় শেষের পথে, মানে ডেভেলপ গ্রাম, সেইগুলোর বাড়ি। আর এখানকার যে বাড়িগুলো, দেখো খুব সুন্দর সুন্দর বাড়িগুলো, মানে এনাদের নিজেরা প্রিন্টগুলোকে দেখতে অসাধারণ লাগে। আর দেখো এরকম রোড, আমরা এখন যাবো তালবেড়িয়া লেক। চলো, দাঁড়িয়ে গেছি, গাড়িটা দাঁড়িয়ে গেছে দেখতে পাচ্ছ। আর এটাই হচ্ছে সেই রিমিল গেস্ট হাউস, যেটা হচ্ছে গাছবাড়ির জন্য যে রিসর্টটা বিখ্যাত ঝিলিমিলিতে। এটাই তোমাদেরকে একটু দেখাই। দেখো ভেতরের দিকে যাইনি, কারণ আমাদের আরও প্ল্যান আছে, সেই কারণে এখান থেকে একটু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? যে এই রিসর্টটা বুক করারও সব কিছু ডেসক্রিপশনে পেয়ে যায়। রোড ভিউ দেখলে আশা করছি তোমাদের ভালো লেগেছে। আর সঙ্গে সঙ্গে এরকম জঙ্গলের ভেতর থেকে চলে এলাম আমরা তালবেড়িয়া লেক। চলো লাভি। এই হচ্ছে তালবেড়িয়া লেক, পুরোটা কিন্তু জঙ্গলে ঘেরা, এদিকটাও জঙ্গল, এই পাশটাও জঙ্গল। দাদা এই জঙ্গলগুলোর নাম কি আছে? তোমরা লেবে কিন্তু এখান থেকে ভিউটা মজা নিতে পারবে। আর তোমরা যদি কাপেল হও, একজনের সাইড দিয়ে যাবে, আর একজনের সাইড দিয়ে গিয়ে গিয়ে হাতে হাত ধরবে। আমাদের কার কী বলবো, দেখো এটাই হচ্ছে সেই তালবেড়িয়া লেক। এখানে বেশিক্ষণ টাইম নষ্ট করবো না। এবার লেকগুলো হচ্ছে কোনোটা হচ্ছে পাহাড়ে ঘেরা, কোনোটা জঙ্গলে ঘেরা, মানে পাহাড়ে ঘেরা জঙ্গলে ঘেরা
যে জলাশয়টাকেই লেকি বলে, তাই তো? বুঝতে তো? তো গাইজ দেখো এখানে কিন্তু মুকুটমণিপুরের মতো তোমরা হয়তো এখানে বোটিং করতে পারো বিকেলের টাইম, মানে নৌকা আছে মানে তো কিছু তো ব্যবস্থা আছে, ঠিক আছে? বেড়িয়া জঙ্গল, আমরা জঙ্গলের ভেতর থেকেই কিন্তু এলাম, আর ড্রোন থাকলে ভালো, তো একটু ভালো করে দেখাতে পারতাম। জঙ্গলের মাঝখানেই হচ্ছে এই লেকটা, এই লেকটা হচ্ছে তালবেড়িয়া লেক। M+S M+D বাপি আর লক্ষ্মী, দেখেছো লেখা আছে, হাইলাইট করে দিলাম। হ্যাঁ, তোমাদের ভালোবাসাটা, তোমরা যদি কোনোদিন ভিডিওটা দেখো বন্ধুদের সাথে একটু বেশি বেশি করে শেয়ার করে দিও। তো গাইস আমাদের দেখা হয়ে গেল তালবেড়িয়া লেক আর তালবেড়িয়া জঙ্গল তোমাদেরকে দেখালাম। এখন আমরা গাড়ির কাছে যাব, চলো গাড়িতে উঠি। এখন টাইম হচ্ছে 9:56, আর আমরা স্পট যেটা ভিজিট করতে যাচ্ছি সেটা হচ্ছে সুতান ফরেস্ট। যেতে যেতে একটা আদিবাসী গ্রামে এরকম অনেকগুলো পড়ছে, তার মধ্যে একটা তোমাদেরকে দেখাচ্ছি। তাদের গ্রামটার নাম কি আছে? কি? ডুবুখানা। তো দেখো আমরা ডুবুখানা আদিবাসী গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছি এই মুহূর্তে। দেখো গ্রামের যে হাঁড়ি বাড়িগুলো কীরকম ঝুলোনো আছে, আর আমরা দাঁড়াচ্ছি না কারণ আমাদের অনেকখানি হাতে টাইম শর্ট আছে, কারণ আমাদের কাছে আবার বাড়ি ফিরতে হবে। তো সুতান ফরেস্ট যেতে যেতে এই গ্রামটা পড়ছে। গ্রামটাতে কিন্তু মানে হেভি কিন্তু ডিজাইন করাগুলো বাড়িগুলো খুব একটা নেই এখানে। এই গ্রামটা আমি কেন ধরলাম, এটাতে দেখলাম যে প্রথম আদিবাসী গ্রাম, বেশি টিনের চাল আদিবাসী গ্রাম এই প্রথম দেখলাম, ঠিক আছে? তো সেই জায়গা থেকে একটা নতুন একটা এক্সপিরিয়েন্স হলো। তো চলো এখন যাই, আবার কিছু যদি রাস্তায় দেখতে পাই সেটা তোমাদেরকে দেখাচ্ছি, নাহলে আবার সুতান ফরেস্টটা গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। সামনের দিক থেকে এলাম, এসে এখন দেখো আমরা জঙ্গলের ভেতর থেকে যাব। চলো গাইজ আমরা এখন সুতান ফরেস্টের মধ্যে ঢুকে গেছি, আর আগে ক্যামেরা অন করা হয়নি, রাস্তাটা খারাপ ছিল বলে দাদা বললো যে একটু ভেতরে গিয়ে, তো সেই কারণে ভেতরে এসে শুরু করলাম। দেখো এটা হচ্ছে পুরো সুতান ফরেস্টের ভেতরেই আছি। দাদা আমরা এটা কতটা যাব? 2 কিলোমিটার এরকম ফরেস্ট আছে, তাই তো? মানে একটা ইয়ে আছে আপনার টাওয়ার, হ্যাঁ সেইখানে পর্যন্ত 2 থেকে 3 কিলোমিটার রাস্তা হবে। আচ্ছা, তারপর ওইখান থেকে বার হয়ে যাও মোটামুটি 10 কিলোমিটার মেন রোড পেতে হবে। আচ্ছা মেন রোড পাবো 10 কিলোমিটারের মতো। আচ্ছা, আমরা এইখান থেকে বেরিয়ে সোজা মেন রোডে চলে যাবো, তাই তো? নেক্সট আপনার হরিণ আছে, হুম, হাতিও মানে এই সিজনে নেই, আচ্ছা। হাতিটা মোটামুটি কিছুদিন পর পাওয়া যাবে হাতি দেখতে। হুম। ময়ূর আছে, প্রচুর ময়ূর আছে। হ্যাঁ, এই জঙ্গলের মধ্যেই ময়ূর পাওয়া যায়। তুমি দাদা পুরো ঘেমে গেছো দেখতে পাচ্ছ। সত্যি প্রচুর গরম, কিন্তু জঙ্গলে ঢুকতে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। হ্যাঁ, ওই জন্যই বলে গাছপালা পরিবেশকে ঠান্ডা রাখে। দূর দেখতে পেলে অবশ্যই দেখাবো। ডিএসএলআর লেন্সটা চেঞ্জ করে নিচ্ছি। হ্যাঁ, স্পেশাল করে শুধু ময়ূরের শট নেওয়ার জন্যই ডিএসএলআর বার করা হলো। ঠিক আছে, দেখা যাক কি হয়। হাতি পাড়ারও হ্যাঁ, হাতি পাড়া আছে। ভয়ানক জন্তু তো আপনার ওই যে হায়নাগুলো পাওয়া যায়, হ্যাঁ, ওগুলো রাত্রিবেলায় বেশিরভাগ বার হয়, হুম, দিনের বেলা তো দেখতে পাওয়া যায় না। এত ভেতরেও লোক আছে, কই? ওই তো হাঁটা লোক। হ্যাঁ, এই জঙ্গলের ভিতরে অনেকেই বাড়ি করে আছে, গ্রাম আছে জঙ্গলের ভেতরে। হ্যাঁ, কোথাও 10টা বাড়ি, কোথাও 5টা বাড়ি, এরকম ভাবে। বাড়ি যাওয়া যাবে না, অনেকটা ভিতরে যেতে হবে তো। মানে কোনো রোড নেই, তাই তো? না। জঙ্গলের ভেতর থেকেই যেতে হয়, পায়ে হাঁটা রাস্তা আর মোটর সাইকেল হয়। অবশ্যই। দেখো এখানে কাঠগুঁড়োতে এসছে এনারা। এই জঙ্গলের ভেতরে গাইজ কটা গ্রাম আছে? আছে প্রায় 5-7টা গ্রাম। 5-7টা গ্রাম আছে সত্যি। হ্যাঁ, আর অ্যাকচুয়াল এই মানে যে রোডটাতে যাচ্ছি গাইজ, এই রোডটাতে হচ্ছে পুরো নেতারহাটে আমি যখন গেছিলাম নাজিবুল, সেম যে একটা ওয়াচ টাওয়ার আছে, ওয়াচ টাওয়ারটায় উঠবেন। আচ্ছা, এখান থেকে আমাদেরকে বাঁ দিকে যেতে হবে, তাই তো? আর এইসব রাস্তাগুলো কোথায় চলে যেতে হবে? চারদিকে জঙ্গলের রাস্তা তো গুলো। হ্যাঁ,
সুতান ফরেস্ট, জায়গাটা কিন্তু অসাধারণ লাগলো। তোমাদের এক্সপিরিয়েন্স বলো। আরে এখানে এসে তো মুগ্ধ, এই এত সবুজ, এত জঙ্গল। আমাদের ওখানে ব্যস্ত জীবন, ঘর বাড়ি, যানজট, এইসব থেকে যেই মুক্তি, মানে এটা একটা অন্যরকম এনার্জি গেন করে। আর এটা দিয়ে এখন কতদিন চলবে তার ঠিক নেই। আবার যখন মন কেমন করবে আবার চলে আসবে জঙ্গলে, একদম পাহাড়ের টানে। গাইজ আমরা ফাইনালি চলে এসেছি যে ওয়াচ টাওয়ারটা আছে, ওয়াচ টাওয়ারে উঠবো। এই আমি একটু আগে চলে এসেছিলাম ব্লগ করবো বলে গোবিন্দদাস সিটে, ঠিক আছে। তোমার নামটা তো জানা হয়নি আমি তোমাকে। হ্যাঁ, উদয় দাস। দাদার নামটা হচ্ছে উদয় দাস। দাদা কালকে আমাদের যে গাড়ি ছিল সেই গাড়িরই ওনারের নি, ঠিক আছে। তো দাদার কন্ট্যাক্ট নাম্বারটা আমি দাদাকে নাম্বারটা বলে দিন না। 9635125620। তো তোমরা ঝিলিমিলি ট্যুর প্ল্যান করলে দাদার সাথে কন্ট্যাক্ট করতে পারো। আর কালকে যে আমার ড্রাইভারটা ছিল ওই ড্রাইভারকেও তোমরা কিন্তু পেয়ে যাবে এই দাদার সাথে কন্ট্যাক্ট করলে, তাই তো? হ্যাঁ, ঠিক আছে। আর এখান থেকে কীভাবে যাবো? এটা ইয়ে করা আছে লাইন। কি দিয়ে দেখছিলাম, হ্যাঁ দেখো গোবিন্দ কী গো, এটা কী লেখা আছে? তুই কোথায় চলে গেলে? হাত পা দিও নি। দেখো এখানে কিসের জন্য এটা দিয়ে আছে দাদা? আচ্ছা, হাতিপাড়া ঢুকে যাই বলে সেই কারণে ইলেকট্রিকের এই লাইনটা দেওয়া আছে। এই অবধি লাইন আসবে, এখান থেকে লাইনটা আসবে না, কারণ আচ্ছা, কাটা এই যে কাল সব মানুষ বসে আছে। দাদু আপনার নাম কি? বাদল। বাদল। আচ্ছা, ভালো আছেন তো? এরকম। আচ্ছা, আপনার বাড়ি এখানেই? হ্যাঁ। কোথাটায় আপনার গ্রাম কোথায়? এই তো। ওই ভেতরের দিকে? হ্যাঁ, এখান থেকে কতটা সামনেই বললো। সামনেই যাওয়া যাবে? হ্যাঁ, যাওয়া যাবে বলছি। ও, এখানে আরও দাদারা আছে। দাদা তোমাদেরও কি এখানে গ্রাম? হ্যাঁ। ওই ভেতরে মানে বাঁধে ঘুরলে সোজা টাপ আছে না। ওখানে সামনে তোমাদের গ্রাম? চলো এখন ওয়াচ টাওয়ার থেকে উঠে তোমাদেরকে ভিউটা দেখাই। আমি এটা গুগল ম্যাপে দেখেছিলাম, ঝিলিমিলির ভিউ পয়েন্ট নামে পরিচিত, ঠিক আছে। ভিউটা এখান দিয়ে দারুণ। প্রতিবারে আমাকে দাদা বলে যে ট্যুর প্ল্যান দাদাই করে, বলে ইনসান কেমন লেগেছে বলো, কেমন লেগেছে বলো প্রতিটার জায়গাতে। আমি দাদাকে বলবো আমি করেছি, এবারে ট্যুর প্ল্যানটা কেমন লাগছে বলো। টুকলান তো দারুণই লাগছে। তোমার জঙ্গল হলো, পাহাড় হলো, এবার হবে রিসোর্টে বসে জমিয়ে খাওয়া দাওয়া হলো, আর কি চাই, তাই না? তারপর ড্যাম হবে এবার। হ্যাঁ, ড্যাম তো হয়ে গেল। হ্যাঁ, ও আবার মুকুট ড্যাম আছে এরপরে। মানে দুদিনের মধ্যে একটা প্যাকেজের মধ্যে সব কিছুই আছে। তো এরকম একটা প্যাকেজ হলে তো স্বাভাবিক ভালো লাগারই কথা। তো তোমাদেরকে আর একটা কথা, দাদা চ্যানেলটা গিয়ে সাবস্ক্রাইব করো, দেখো ডেসক্রিপশানে চেক করো, ওখানে পেয়ে যাবে দাদার চ্যানেল সাইলেন্ট ব্লগার, ঠিক আছে। দাদা এই যে আমার চ্যানেলটার পিছনে অনেক কিছু হাত আছে। আমাদের ইনসানের ব্যাপারে যেটা বলতে, ওর চ্যানেলে মানে একদম পুরো ট্যুরটার সমস্ত কিছু খুঁটিনাটি চলে আসে। হ্যাঁ, একদম ফুল ব্লগ ট্যুর প্লাস ইনফরমেশন সমস্ত কিছু, কি নেই মানে এক্সপ্লোরার ইনসান। সত্যি পুরোপুরি যে জায়গাটা যায় পুরোপুরি এক্সপ্লোর করেই নেয় পুরো। নামটা কিন্তু দেয়া, মানে নামটা সার্থক। ওর চ্যানেলের নামটা আমি দিয়েছিলাম এক্সপ্লোরার ইনসান। আর কৌশিদা তুমিও, তোমাকেও থ্যাংক ইউ, ঠিক আছে। তোমাকেও থ্যাংক ইউ, তুমি আর মানে দুজনে মিলে নামটা দিয়েছিল। এতদিনে বললাম কে চ্যানেলের নামটা দিয়েছিল, আমার দেওয়া নাম নয় বস, ঠিক আছে। যা হোক, সত্যি রীতিমতন এক্সপ্লোর করছে ছেলেটা, মানে রীতিমতন খেটে খুঁটে ভিডিও বানায় শুধুমাত্র তোমাদের জন্য। হ্যাঁ, এই যে রোদে ঘেমে কাল হচ্ছে পাহাড়ে উঠেছিলাম, কি অবস্থা, মানে জীবন হাতে নিয়ে পাহাড়ে ওঠার একটা ব্যাপার। আগের দিনে তোমরা তো ভিডিও তো দেখেছো সবাই। জায়গা থেকে তোমাদের জন্য শুধুমাত্র ভিডিও করে নিয়ে আসে দেখাবার জন্য। তো এখানে সাপোর্ট তো দরকার, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। চলো এখন দেখো তোমরা ভালো করে সুতান ফরেস্টের ভিউ পয়েন্ট থেকে কিছু ভিউটা দেখাচ্ছি, দেখো। এটা আমি লোকাল লোককে জিজ্ঞেস করলাম, এটা বললো সুতান লেক। এই লেকটা দেখো, আমি স্ক্রিনে গুগল ম্যাপে একটা ছবি দিচ্ছি। লেকটা কিন্তু অনেকখানি বড়ই আছে, জঙ্গলের জন্য দেখা যাচ্ছে এই ওপর থেকে বেশ কিছুটা দেখা যাচ্ছে। এটা হচ্ছে সুতান লেক থেকে তোমরা তো ভিউ সব দেখে নিয়েছো, আর কিছু দেখানোর নেই সেরকমভাবে। এখন আমরা নিচের দিকে যাই, চলো আদিবাসী গ্রাম যাব। এই সুতান ফরেস্টের মধ্যে আদিবাসী গ্রাম আছে, সেখানে আমরা যাব। চলো, দাদা আমাদেরকে একটু আদিবাসী গ্রামে নিয়ে যাচ্ছে। সুতান ফরেস্টের ভেতরে যে আদিবাসী গ্রামটা আছে সেটাও তোমাদেরকে একটু দেখাবো। এই গ্রামের নাম জানো? সুতান গ্রাম। আচ্ছা, এটা সুতান গ্রাম, তাই তো? এই দেখো সামনেই গ্রামটা, এটা হচ্ছে পুরো জঙ্গলের ভেতরে গ্রামটা। দেখো আমি গুগল ম্যাপ দেখাচ্ছি তোমাদের, দেখো পুরো এই দেখো বাড়ি আছে, বেশি বাড়ি নেই। দেখো এখানের বাড়িগুলো দেখো একবার,
এটা সুতান ফরেস্টের ভেতরে সুতান গ্রাম। ইউটিউবে মনে হচ্ছে আমি প্রথমবার দেখাচ্ছি তোমাদের, ঠিক আছে? ইউটিউবে তোমাদেরকে মনে হচ্ছে প্রথমবার দেখাচ্ছি, বা কেউ দেখালে এইভাবে দেখাবেনি, আমি যেভাবে দেখাচ্ছি। দেখো একবার গ্রামটা, এটা হচ্ছে পুরো জঙ্গলের ভেতরে। কি অল্প স্বল্প কতগুলো বাড়ি আছে দাদা তবু? 20-25টা। 20-25টা বাড়ি নিয়ে এই গ্রামটা, কিন্তু বেশি নয়। আর দেখো ওখানে একটা ঢোলক, গ্রামটা শেষ হয়ে গেল। হ্যাঁ, গ্রামটা প্রায় শেষ। চলো আমরা এখান থেকে আবার ঘুরিয়ে বেরিয়ে যাবো। এখানে বেশি বাড়ি নেই, 25টার মতো বাড়ি আছে, সেটা দিয়েই গ্রাম। ও বিএসএনএলের নেটওয়ার্ক আছে, বাদ বাকি কিছু নেটওয়ার্ক নেই। তাহলে দেখো বিএসএনএল ঠিক জায়গায় আছে। হ্যাঁ এটা মানতে হবে। দেখো ওই ভেতরের দিকটাও বাড়ি আছে কিছুটা। এখান থেকে প্রায় রানীগঞ্জ 14 কিলোমিটার হসপিটাল আছে ওখানে। আচ্ছা, ঝিলিমিলিও প্রায় ওরকমই হবে। আমরা আর দাঁড়াচ্ছি নি, কারণ আমাদের আরও প্ল্যান আছে, তো সেখানে আর দাঁড়াচ্ছি নি। তো মানে বাইরের দুনিয়া থেকে একটা বিচ্ছিন্ন একটা দুনিয়া, হ্যাঁ আমি শুধু ভাবি। হ্যাঁ, সেটাই। এখান ফরেস্টের ভেতরে একটা মাঠও আছে, তোমাদেরকে আদিবাসী গ্রামের পাশেই মাঠটা। তো চলো একটু মাঠটা দেখাই তোমাদের। ওগুলো দাদা যাচ্ছে না, আমি যাচ্ছি একা। ওখানে একটা মাঠ আছে। দাদা ভালো আছেন তো? আপনার নামটা কি আছে? ভালো আছেন তো? বাড়ি কোথায় আপনার? এখানেই ওই গ্রামে, ওই গ্রামের? ও গ্রামেরই দাদাটা, বুঝতে পেরেছো তো? চলো একটু গ্রামের সম্বন্ধে কিছু জানি। দাদা এখানে কতজন পরিবার আছে? এখানে 80টা বাড়ি আছে, 80টা পরিবার। 80টা পরিবার আছে? হ্যাঁ। এই ছোট গ্রামটার মধ্যে 80টা পরিবারই আছে? হ্যাঁ, মানে পাড়া আছে, সিধি দিকে ছোট ছোট পাড়া ও আছে। ভেতরেও আরো আছে তাই তো? হ্যাঁ। আরে সামনাসামনি 20-25টা আছে তাই তো? হ্যাঁ। আচ্ছা, আপনাদের সব কিছু ব্যবস্থা কোথা? কি বাজার? বাজার বা আপনাদের বাচ্চারা লেখাপড়া কোথা করতে যায়? লেখাপড়া বলে প্রাইমারি স্কুল আছে এখানে সুতানে। হুম আর হাই স্কুল বলতে হাই স্কুল যেতে গেলে 14 কিলোমিটার রানীবাঁধ, হুম এদিকে 12 কিলোমিটার ঝিলিমিলি। 12 কিলোমিটার ঝিলিমিলি। হ্যাঁ। আর এই যে মাঠটা, এটা এই খেলার মাঠ। এখানে কি টুর্নামেন্ট হয় না? হয় হয়। আচ্ছা চলো, লোকাল দাদাকে ধরে নিয়েছি, একটু লোকাল লোক হলে আরও সুবিধা হয়। চলো দাদা, দেখো এই হচ্ছে মাঠ। সুতান ফরেস্টের ভেতরেই কিন্তু এই মাঠটা আছে। ফাঁকা জায়গা ছিল, সেখানে মাঠ আমরা তৈরি করেছি। আপনারা এটা নিজেরাই করেছেন? হ্যাঁ, আমরা নিজেরাই করেছি। এটা কোনো সংস্থার থেকেও হয়নি, আর কোনো বিয়ের থেকে না, আমাদের টাকায় আমরা করেছি। আচ্ছা, আপনাদের বাচ্চারা খেলাধুলা হ্যাঁ, খেলাধুলার জন্য কিন্তু মাঠ প্রয়োজন। হ্যাঁ, মানে এত বড় গ্রাম, একটা 80টা পরিবার আছে এখানে, তো একটা মাঠের তো প্রয়োজন আছে। এনারা মানে নিজেরাই তৈরি করেছে। বাচ্চারা এনাদের খেলাধুলা করার জন্য অবশ্যই দরকার। এরকম জঙ্গলের ভেতরে না খেলাধুলার একটা ভালো মাঠ হলে কী হবে, কোনো একটা অনুষ্ঠান হোক, যাই হোক, অনুষ্ঠান হয়। হ্যাঁ, সেই জন্য এনারা নিজেদের ফান্ড থেকে। এখানে তো গাছও ছিল দাদা? সেটা ছিল, আগে ছিল, সেটা এমনি ফাঁকা জায়গা দেখে সেখানে মাঠ করা হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এমনি বাবুই বাড়ি ছিল, বাবুই বাড়ি। বাবুই বাড়ি? আচ্ছা আচ্ছা। বাবুই ঘাস, যেটা বাবুই ঘাস। হ্যাঁ, এমনি যে কেউ চাষ করা ছিল আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আপনার নামটা আরেকবার বলে দিন। আমার নাম শুক্লাল বেসরা, আচ্ছা, গ্রামের বাড়ি সুতান। বাড়ি সুতান। সুতান ফরেস্টেই দাদার বাড়ি। ঠিক আছে, হেল্প করলো। ঠিক আছে, চল। ময়ূর দেখো, নসিব বালকও মিলতা হ্যায়, নির্মলদা বলতো সবসময় বেলবাড়ি টিপে গিয়ে। আমি যাচ্ছি নি গোবিন্দদার ছবিটা তুলে বলে। তো গাইজ এখন আমরা সুতান থেকে আমরা এখন 12 মাইলের মধ্যে এন্টার করে গেছি। এবার যাবো আমরা 12 মাইলের যে ভিউ পয়েন্ট আছে, এটা তোমাদেরকে সুতান ফরেস্টের সাথেই তোমরা এসে দেখে নিতে পারো। ঠিক আছে, তো চলো এখন তোমাদেরকে দেখাবো 12 মাইল ভিউ পয়েন্ট থেকে, তোমাদেরকে ভিউটা দেখাবো। যে 12 মাইল ভিউ পয়েন্ট আছে, ভিউ পয়েন্টের ওয়াচ টাওয়ারটা, আবার ওয়াচ টাওয়ার দিয়ে তোমাদেরকে ভিউটা দেখিয়ে আমরা এখান থেকে বেরিয়ে যাবো। ও এটা পুরো জঙ্গলের ভেতরে কিন্তু এই ওয়াচ টাওয়ারটা, কোনো ঘেরাফেরা নেই, খুব সাবধানে উঠতে হবে। ভেঙে দিচ্ছে। এখান থেকে কিন্তু অনেকগুলো পাহাড়ের রেঞ্জ দেখা যায়। আর নিচে যে ড্রাইভার দাদা আছে, ও দাদা বললো এখান থেকে নাকি মুকুটমণিপুরের ভিউটা দেখা যায়, কিন্তু কোনো মুকুটমণিপুরের ভিউ তো দেখাই যাচ্ছে না। আজকে কিন্তু ভালুপাহাড়ের মতো কুয়াশা নেই, তবু কিন্তু দেখাই যাচ্ছে না। বুঝছো, 1, 2, 3টে পাহাড়ে পরপর দেখা যাচ্ছে। ঠিক আছে, এখান থেকে একটু তোমরা ভিউটা এনজয় করো।
আমার ঘড়িটা তো আজ ডিস্টার্ব হচ্ছে। নাজিমুল কটা বাজে রে? পুরো 11টা বাজে। ঠিক আছে, তো আমি আজ এই মুহূর্তে সুলতান ফরেস্টের ভেতরেই। তো আশা করছি তোমাদেরকে পুরো ঝিলিমিলির যে ট্যুর প্ল্যানটা দিলাম, তোমরা কীভাবে আসবে, কোথায় থাকবে, ঝিলিমিলি এলে আর কি ঘুরে দেখবে, আমাকে ড্রাইভারদা যা দেখিয়েছে আমি সেটাই তোমাদেরকে দেখালাম। আর তো এক্সট্রা জায়গাগুলো আমি আর ঘুরছি না, কারণ আমি এখান থেকে ডিরেক্ট মুকুটমণিপুর যাবো, আবার একটা ভিডিও শুরু করবো। তো এখান থেকে আমি বেরিয়ে যাবো। এই ঝিলিমিলির ভিডিওটা এতটাই। তো আর যদি তোমরা ঝিলিমিলি আসো, অবশ্যই আমি যে রিসোর্টে ছিলাম অবকাশে তোমরা অবশ্যই ভিজিট করো। ওনাদের ব্যবহার ভালো, আর ওনার আছে দাদা খুব ভালো মানুষ, মানে অনেক রকম প্রবলেম ফেস করেছি, সেটাকে উনি মেনে নিয়েছেন। থ্যাংক ইউ আপনাকে দাদা, আপনি যদি ভিডিও দেখে থাকেন। তো চলো ভিডিওটাকে শেষ করে দিই। আশা করছি তোমাদেরকে পুরো ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দাও, বন্ধুদের সাথে একটু বেশি বেশি করে শেয়ার করে দাও। আবার দেখা হচ্ছে নতুন কোনো জায়গা নিয়ে, নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন সবাই সাবধানে থাকো, সুস্থ থাকো। নেভার গিভ আপ, এনিথিং ইজ পসিবল।